ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হলো হায়দ্রাবাদি কাচ্চি ভেজ বিরিয়ানি। যেটা আমরা কি লেগেছে দেখিয়ে দিচ্ছি। গাজর, ফুলকপি, আলু, পনির আর সয়াবিন, তারপর এটা হচ্ছে বরবটি। আর এই পেস্টটার মধ্যে কি রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পুরোটা পেস্ট করে নেওয়া হয়েছে, আর টক দই, সাথে লাগছে ঘি। আর আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর সয়াবিনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এটা রয়েছে বেরেস্তার পেঁয়াজ ভাজা। আর বেরেস্তার যে অয়েলটা, ওটা কিন্তু ম্যারিনেশনে আমরা লাগাবো। তো এবার চলো ম্যারিনেট করে নিই। সব সবজিগুলোকে অ্যাড করে দিতে হবে। ফার্স্টেই দিয়ে দিলাম ফুলকপি, এরপর দিয়ে দিচ্ছি গাজর, তারপর আলু, সয়াবিন, যা সবজিগুলো আমরা নিয়েছিলাম সবগুলোকে নিয়ে নিচ্ছি আগে। বরবটি নিয়ে নিলাম, এরপর সয়াবিনটাকে, এরপর আলু নিয়ে নিচ্ছি। তো আলুটাকে কিন্তু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এইটা হচ্ছে সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আর পনিরটা কিছু করার দরকার নেই, এটা ডিরেক্ট দিয়ে দিলেই হবে। আর আলু যদি তোমরা ছোট ছোট করে খেতে চাও তাহলে সেদ্ধ করার দরকার নেই, ওটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা বড় আলু রেখেছি বিরিয়ানির মতো, তো সেই জন্য আলুটাকে আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার নেক্সট আমরা কি দিচ্ছি, ওই পেস্টটা দিয়ে দিলাম, যার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে, তো সেটা অ্যাড করে দিলাম। নেক্সট দিয়ে দেব বেরেস্তাটা, দিয়ে দেব আমরা। তো বেরেস্তাটা পুরোটা দেওয়ার দরকার নেই, আর্ধেকটা দিয়ে আর্ধেকটা রেখে দিতে হবে, বিরিয়ানির সময় বাকিটা ইউজ হয়ে যাবে। তো বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমরা সব মশলাগুলো ইউজ করে নেব, যে মশলাগুলো দেওয়া হয় রান্নাতে। তার মধ্যে মেন যেটা বিরিয়ানি মশলা, সেটা কিন্তু আমরা দু জায়গাতে ইউজ করব, ম্যারিনেশনেও দেব, আবার রান্নার সময়ও দেব। তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা হয়, ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপরে লঙ্কার গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তো এটা দিয়ে দেওয়া হলো। নেক্সট আমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এরপর কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন রঙের জন্য। তো দুটো ইউজ করা যায়, রেড চিলি, কাশ্মীরি রেড চিলি। তো রেড চিলিটা কম দিয়ে কাশ্মীরি রেড চিলিটা একটু বেশি দিতে পারেন, তাতে ঝালও ঠিক থাকবে, আবার কালারটাও ভালো আসবে। তো এইগুলো সব দিয়ে দেওয়া হলো। আর এই বিরিয়ানিটা কিন্তু একদমই গন্ধে এবং স্বাদে বিরিয়ানির মতো, একদম বুঝতেই পারবে না যে এটা ভেজ বিরিয়ানি। আর এই তেলটা যেটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু বেরেস্তা ভাজার তেল। বেরেস্তাটা ভাজার পরে যে তেলটা থাকবে, ওই তেলটা দিয়ে কিন্তু ম্যারিনেশন হবে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখবে। এরপর ঘি দিয়ে দেওয়া হলো, আর তারপর লাস্টে এটাকে মাখিয়ে নিতে হবে একটু হালকা, তারপর আমরা টক দইটা অ্যাড করব। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এই বিরিয়ানিটা কিন্তু তোমরা খাওয়ার আগে বুঝতেই পারবে না যে এটা ভেজ বিরিয়ানি। এটা এত ভালো খেতে হয়েছিল, পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। আর আমরা এটা বানিয়েছি ফার্স্ট টাইম, তো বাড়িতে যেহেতু অনেকেই চিকেন খায় না, তো ভাবলাম যে একটু ভেজ বিরিয়ানি বানাই, দেখি কেমন হয়। সত্যি খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একদম বুঝতে পারবে না যে এটা বিরিয়ানি নয়। একদম সুন্দর খেতে, বিরিয়ানির মতো টেস্ট, বিরিয়ানির মতো স্মেল। তারপর টক দইটা দিয়ে, আর এতে কিন্তু আমরা ধনে পাতা আর পুদিনা পাতা, এটা কিন্তু একটু বেশি ইউজ হবে, যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি, তো পুদিনা পাতা, ধনে পাতাটা একটু বেশি ইউজ হবে। তো এটা আমরা ম্যারিনেশনের সময়ও দিচ্ছি, আবার বিরিয়ানি যখন আমরা দমে দেব তখনও ধনে পাতা, পুদিনা পাতা দেওয়া হবে।
তো যেহেতু আমরা বলছি এটা হায়দ্রাবাদি কাচ্চি বিরিয়ানি, তো অবশ্যই আমরা এই সবজিগুলো কিন্তু কাঁচা রেখেই দমে দেব। তো সেই জন্য এই সবজিটাকে তোমরা যতটা বেশি টাইম ধরে ম্যারিনেশন করে রাখতে পারবে ততই ভালো। তো আমরা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা কেউ কেউ চাইলে সারা রাত ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারো, বা 3 ঘন্টা 4 ঘন্টা করে ম্যারিনেট করতে পারো। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত ভালো হবে। তো আমরা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, আর তার ফাঁকে আমরা চালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এইটার জন্য তো যে চালটা সেদ্ধ করা হবে সেটা কিন্তু 70% সেদ্ধ করতে হবে, পুরো সেদ্ধ করা যাবে না। বা নর্মাল যে আমরা চিকেন বিরিয়ানি বানাই তাতে যে চালটা সেদ্ধ করা হয় তার থেকে একটু কম সেদ্ধ করতে হবে, যেহেতু আমাদের সবজিগুলো কাঁচা রেখে আমরা রান্না করছি, তো সবজিগুলো কুক হতে টাইম লাগবে। তো সেই মতো তোমরা চালটা কিন্তু সেদ্ধ করো দেখে। আর চাল সেদ্ধ করা আর দেখালাম না, যেমন বিরিয়ানির চাল সেদ্ধ করা হয় সেভাবেই গোটা গরম মশলা দিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করে নিয়ে ওই গরম মশলাগুলো সরিয়ে দেবে। আর সেদ্ধ করার সময় অবশ্যই তেল আর লেবু দিতে ভুলবে না, তাতে করে চালটা গোটা গোটা থাকে। এরপর আমরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে কিন্তু আগে থেকে ঘি বুলিয়ে দিয়েছি। এরপর লেয়ারিংটা করছি। লেয়ারিংটা কিছুই নয়, আমরা পুরোটা ম্যারিনেট করা যে সবজি সেটা প্রথমে দিয়ে দেব। তো চালটা কিন্তু দেখে শুনে কুক করতে হবে, কারণ এই বিরিয়ানিটা হতে কিন্তু একটু বেশি টাইম লাগে। তো এটাকে আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দমে দিতে হবে, যাতে করে এই সবজিগুলো একদম ঠিকঠাক করে কুক হয়ে যায়। আর আমরা কিন্তু 1 ঘন্টা 15 মিনিট মতো দমে দিয়েছিলাম, আর তাতে কিন্তু সবজিগুলো সুন্দর কুক হয়ে গেছিলো, একটাও কাঁচা ছিল না বা কোনো কাঁচা গন্ধ কিচ্ছু আসেনি, খুব সুন্দর কুক হয়েছিল। এরপর চালটা আমরা অ্যাড করে নিচ্ছি, পুরো চালটাই আমরা দিয়ে দেব। আর এইভাবে করে তোমরা বিরিয়ানিটা বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের বিরিয়ানিটা কেমন খেতে লাগলো বা তোমাদের কেমন হয়েছিল, বিরিয়ানিটা ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। তবে আমাদের কিন্তু এই বিরিয়ানিটা খেতে বেশ ভালো লেগেছে। আর আমার বাড়িতে আমার বাবা তো বুঝতেই পারেনি যে আমরা ভেজ বিরিয়ানি বানাচ্ছিলাম, তো স্মেল পেয়ে বললো যে চিকেন বিরিয়ানি হচ্ছিল। তো তারপর আমরা বললাম যে না, আজকে ভেজ বিরিয়ানি হচ্ছে। তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো, সত্যিই ভালো হয়েছিল খেতে। আর আগে থেকে কিন্তু কেশরটা ভিজিয়ে রাখতে হবে, তো ওটা তোমরা গরম জলে বা দুধের সাথে ভিজিয়ে রাখতে পারো। আমরা গরম জলে কেশরটা ভিজিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলো ইউজ করতে পারো। আমার বাড়িতে বাবা মা পছন্দ করে না বলে আমরা ওটাকে স্কিপ করেছি, তবে তোমরা কিন্তু ওটা দিয়ে দিও। যখন দমে দেবে তখন দেবে, আবার ম্যারিনেশনের সময়ও কিন্তু দিতে পারো। তো আমরা দিইনি। তো এরপর বেরেস্তাটা পুরোটা দিয়ে দিলাম, তারপরে আমরা ঘি দিয়ে দেব। তো এই সময়ে কিন্তু কেওড়া জল, আতর, গোলাপ জল এগুলো দিতে হবে, কিন্তু আমরা এখানে দিইনি, আমরা স্কিপ করেছি, তো সেটা বলে দিলাম। এরপর আমরা ঘি দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর সবজিগুলো যখন ম্যারিনেট করছিলাম খুব সুন্দর দেখতে লাগছিল, একটা কালারফুল দেখতে লাগছিল। আর বিরিয়ানিটাও কিন্তু খুব কালারফুল হয়েছিল। তো এরপর আমরা ঘিটা দিয়ে দেওয়ার পরে আমরা কি দিয়ে দিচ্ছি, এবার আমরা ওই কেশর ভেজানো জলটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটাই দেবে। আর বেশি দিলে বেশি গন্ধ করবে, তো আমরা যতটা নিয়েছিলাম ততটা কিন্তু দিইনি, যতটা লেগেছে ততটুকুই দিয়েছি। তারপরে আমরা ওই ধনে পাতা, পুদিনা পাতা ওটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু তোমাদের নিজেদের আন্দাজ মতো, যে যতটা বানাচ্ছ সেই মতো আন্দাজ মতো সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিও। তবে বিরিয়ানিটা খুব টেস্টি খেতে হয়েছিল, এইটুকু বলতে পারি। আর তোমরা বানিয়ে কিন্তু খেও, অবশ্যই বানিয়ে খেও। সব সময় তো চিকেন বিরিয়ানি খাওয়া হয়, একবার ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো। দমে দিয়ে দেবে,
তো তারপরে এইটাকে বসিয়ে দিতে হবে। তো অনেকেই ফয়েল দিয়ে করতে পারো বা আটা সাইডে দিয়ে করতে পারো, আমরা কিন্তু ওরকম কিছু করিনি। আমরা ঢাকা দিয়েছি, তারপর তাওয়ার ওপর রেখে 1 ঘন্টা 15 মিনিট পরে আমরা কিন্তু নামিয়ে নিয়েছি। তাতে কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, কোনো অসুবিধে হয়নি। তো আমরা অত ঝামেলায় না গিয়ে সহজভাবেই করেছি, ঘরোয়া পদ্ধতিতে। তোমরা চাইলে কিন্তু আটা বা ফয়েল ইউজ করতে পারো। তো তারপরে যখন 1 ঘন্টা 15 মিনিট পরে তোমরা ঢাকা খুলে দেখবে যে ওই ধনেপাতা পুদিনা পাতাগুলো প্রায় সেদ্ধ মতো হয়ে এসেছে, একটা কালার চেঞ্জ করেছে, তখনই বুঝবো যে এটা হয়ে গেছে। তো তারপর আমরা নামিয়ে নিয়ে রায়তা, পেঁয়াজ, শসা, স্যালাড আর আমাদের একটা চিংড়ি মাছের তরকারি হয়েছিল, সেটা দিয়ে আমরা এনজয় করে খেয়েছি। থ্যাংক ইউ।